আপনাদের ভাইয়া কালকে রাতে একটা 4 কেজি ওজনের চিতল মাছ নিয়ে আসছে। কিভাবে আমি মাছটা কাটলাম সম্পূর্ণ ব্লগ দেখলেই বুঝতে পারবেন। কালকে মাছ কাটার পর থেকে আমার গলার ভয়েসটা এরকম হয়ে গিয়েছে। সবাই ইগনোর করবেন গলার ভয়েসটা। মাছটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক বড়। আপনাদের ভাইয়া ১ম এ আমাকে বলছিল যে মাছটা সে কেটে আনবে। কিন্তু চিতল মাছে যেহেতু অনেক আঁশটে থাকে, কুটি, কুটি আঁশটেগুলো থাকে তারা কিন্তু এরকম মানে একদম ভালোভাবে কিন্তু ক্লিন করতে পারবে না। সেইজন্য আমি বলছিলাম মাছটা আপনি বাসায় আনবেন, আমি ভালোভাবে ক্লিন করে তারপরে মাছগুলো কাটবো। আর বাহির থেকে যে মাছগুলো কেটে আনে সেগুলোর পিসগুলোও কিন্তু অনেক বড়, বড় হয়। মাছ কাটতে কাটতে রুমে এসে দেখি বাবা ছেলের ভালোবাসা। আমার ছেলে তার বাবাকে রুটি খাওয়াই দিচ্ছিল। সে খেতে পারতেছিল না জন্য লাস্টে তার বাবাকে খাওয়াই দিচ্ছিল। আর আমার গলার ভয়েস কী বলবো, গলা প্রচণ্ড ব্যথা। আর আমি চা খাচ্ছি, গলা ব্যথা, তারপরে কথার ভয়েস দেখে বুঝতেই পারতেছেন কীরকম ঠান্ডা লেগে গিয়েছে। এদিকে কিন্তু মাছটা আমি একদম ভালোভাবে ক্লিন করে কেটে নিয়েছি, পিস পিস করে নিজে হাতেই কিন্তু মাছটা কেটে নিলাম। নিজে হাতেই কিন্তু মাছটা আমি কাটছি। মাছ কাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মাছটা কাটা হয়েছে নাকি আমি জানি না, আমার কাছে ঠিকই মনে হচ্ছে যেহেতু নিজে হাতে মাছটা কাটছি। মাছের মধ্যে ডিমও ছিল। আর চিতল মাছটা কিন্তু অনেক বিরাট বড় মাছটা, কিন্তু মাছটা আমি কেটে ফেলেছি কিন্তু হাতের অবস্থা একদমই বেহাল অবস্থা ছিল, কেটে মেটে গিয়েছে। রাতের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হতে পারি। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।